আজ হলো ভাইফোঁটা। তাই আমার ইউটিউব পরিবারের প্রত্যেকটি ভাই বোনেদের জানাই প্রচুর ভালোবাসা আর প্রচুর অভিনন্দন। মন থেকে চাই যে প্রতিটি ভাই বোন যেন ভগবানের কাছে প্রার্থনা করি তাদের সম্পর্ক যেন অটুট থাকে, তাদের ভালোবাসা যেন অটুট থাকে, আর প্রত্যেকেই যেন খুব ভালো থেকো। ভোর 5:30টার সময় উঠে সমস্ত আশিবাসী কাজ সেরে আমার গোটা পরিবারের জন্যে রান্না বান্না সমস্ত কিছু করে আজকে বাড়ির শুদ্ধ সবাই মিলে এক জায়গায় ভাইফোঁটা পালন করলাম। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, আর ওইদিকে মা বাবা দুজনেই উঠে পড়েছে। মানে বাবা যদিও কাজ থেকে চলে এসছে আর মা উঠে পড়েছে। যদিও মা একটু লেট করেই উঠলো, তবে আমার তো লেট করলে হবে না। যদিও আমার ভাই নেই, আমার ফোঁটা দেওয়ার কোনো সমস্যাই নেই, তবে বাড়ির আমার ননদ আমার মেয়ে এরা তো ফোঁটা দেবে না। তো আপনারা তো জানেনই আমার 51বর্তী পরিবার, আর প্রত্যেকটি কাকা শ্বশুরের ছেলে মেয়েরা সবাই এক জায়গায় হয়। আর যে ক্ষেত্রে আমাদের পরিবারে একটি মেয়ে, মানে আমার ননদই একা, আর রয়েছে পিসির মেয়েরা রয়েছে, তবে তারা তাদের বাড়িতেই করে। আর আমার ননদ যেহেতু এখানে এসে করে, তাই সমস্ত দায়ভারটা আমার উপরেই বর্তায়। তো যে কারণে সকাল থেকে একেবারে দায়িত্বপূর্ণভাবে সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করে ফেলি। আর কাজগুলি গুছিয়ে না করলে তাতে কী করে মানে একটু সমস্যার মধ্যে আমাকেই পড়তে হয়। তো যাই হোক, গতকালকে সন্ধ্যাবেলায় বসেই যে সমস্ত তরি তরকারি কেটে গুছিয়ে রেখেছিলাম, আর সেই মতো দিদিভাইকে বলেছিলাম আগের দিনকে বাজার করে দিতে। আমি যদি আগের দিন একটু গুছিয়ে না রাখি তাহলে কিন্তু হয় না। আর এদিকে দেখতেই পাচ্ছেন বাবাও কিন্তু রেডি হয়ে গেছে। আজকে বাবা যাবে চাকদা, বাবার বড় বোনের বাড়ি, মানে আমার বড় পিসি শাশুড়িমার বাড়ি। আসলে আমার বড় পিসি শাশুড়িমা ছোটো পিসি শাশুড়িমা একই জায়গায় ফোঁটা দিতেন আর কি। তো ছোটো পিসি শাশুড়িমার বাড়ির মধ্যেই হতো। তবে এই বছরটা একটু আলাদা, কারণ বড় পিসি মানে আমার পিসেমশাই আর কি, যে তো তিনি একটু অসুস্থ, তো যে কারণে পিসি আর তাকে ফেলে আসতে পারে কি করে। তো ওই জন্য আজকে সবাই ওখানেই যাবে, আর পিসির বাড়িতেও কিছু ভাই যাবে আর ওখানে কয়েকজন ভাই যাবে। তো এইভাবে নিজেদের মধ্যে ভাগাভাগি করেই আর কি হয়। তবে এগুলো দেখতে কিন্তু বেশ লাগে, কারণ আমার যদিও ভাই নেই, তবে আমি আমার শ্বশুরবাড়িতে এসে ভাইফোঁটা কী বা ভাইফোঁটা কেমন হয় সেটা কিন্তু সম্পূর্ণরূপেই জানতে পারি। কারণ আমার তো নিজের কোনো ভাই নেই, আমরা দুটো বোন ছিলাম। ছোটোবেলা থেকে কিন্তু খুব এই দিনটা খুব দুঃখ হতো যে একটা ভাই নেই। যদিও কাকা জ্যাঠার ছেলেরা ছিল, তবে সেইভাবে ফোঁটা দেওয়াটা হতো না। কারণ এটা আর কি বলবো বলুন, প্রত্যেকটি পরিবারের গল্প, সবাই কিন্তু একই রকম হয় না পরিবারের মধ্যে, তাই না? তো এটাকে মেনে নেওয়াটাই হচ্ছে আমাদের পক্ষে শ্রেয়। তো সেটাই আমরা ছোটোবেলা থেকে করেছি, আর নিজের মনকে বুঝিয়ে নিয়েছিলাম যে নিজের ভাই তো নেই, তো কাকে আর ফোঁটা দেবো। তো যে কারণে সেটা আর হয়ে ওঠেনি। তবে এখানে এসে নিজে ফোঁটা না দিলেও সবার ফোঁটার ব্যাপারটা ভীষণ এনজয় করি, জানেন। আর এই তো সকাল সকাল আমাদের মানে প্রাপ্তিযোগ ঘটেছে। প্রাপ্তিযোগ বলতে আমারও একটু গিফট পাওনা হয়েছে। এটা হচ্ছে আমার শাশুড়িমার শাড়ি। আপনাদের আগে শাড়িটা দেখিয়ে দিই, তারপরে বলছি এটা কে দিয়েছে। তো ওই যে সবুজ রঙের শাড়িটা দেখলেন, ওটা আমার শাশুড়িমার। শাড়ির ভেতরটা তো আপনাদের দেখালামই। আর এই যে ক্যাটলগ, এটা হচ্ছে আমার জন্যে। তো এটা এনেছেন আমার ছোট মামা শ্বশুর আর মামি শাশুড়িমা। তো তাদের যদিও আসার কথা ছিল না, তারা হঠাৎই এসেছে। আসলে অনেক দূর থেকেই আসেন, তো তারা হঠাৎই এসছে। আর এটা হলো আমার মামা শ্বশুর, যে তো তার ছেলের ঘরের মেয়ে আর কি, মানে নাতনি। এই বাচ্চাটি বড়ই অসহায়, অনেকটা আমার মতনই। সেটা আপনাদের পরে জানাচ্ছি। আর আগেই তো দেখুন, এখন সকাল মোটামুটি 9:20 মতো বাজে, আর উঠেছি তো অনেকটা ভোরে। আশিবাসি সমস্ত কাজ সেরে মানে একটু স্নানও হয়ে যায়। এখন সকালবেলা এতটা গরম লাগে কাজ করার পরে, তো স্নান করে নিয়েছি। রান্নাও বেশ কিছুটা হয়ে গেছে। এই যে সকালবেলায় ঘুগনি করেছি, আপনাদের তো দেখালাম। ঘুগনি হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, আর এইখানে হচ্ছে মাথা দিয়ে মুগ ডাল। তো এটাও জাস্ট একদম ডাল। তো এর মধ্যে জাস্ট একটু ঘি আর গরম মশলা দিলেই হয়ে যাবে। আর এখানে তেলটা গরম করতে দিয়েছি, লুচিটা ভাজবো। তো লুচিটা কি বলুন তো, ভেজে রেখে দিলে না দেখতে বাজে লাগে। তো ওই জন্য একটু মানে সবাই আসলে সাথে ভেজে দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগবে।
তো মোটামুটি সবই হয়ে গেছে। আজকে সেরকমভাবে রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তবে চিংড়ির মালাইকারির রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আরও কিছু রান্না রয়েছে, চিকেন রয়েছে, মাছটা ভাজা হবে, কাতলা মাছ ভাজা হবে, আর চিংড়ির মালাইকারি হবে। তো দিদিভাই সমস্ত খরচটাই দিদিভাইয়ের। তো কালকে বাজারঘাট করা ছিল আর আমি সকালবেলায় সমস্তটাই রেডি করে নিয়েছি। তো এখানে রান্না হয়ে মানে চিকেন আর চিংড়ি মাছটা করলে মোটামুটি হয়ে যাবে। তারপরে ভাত বসাবো, ফ্রাইড রাইস হবে। আজকে ভাত ফ্রাইড রাইস দুটোই হচ্ছে, আর সাথে চিংড়ির মালাইকারি হচ্ছে, আর চিকেন কষা, এই সমস্তটাই হবে। তো কিছু কিছু রান্না বাকি আছে। তো চলুন সমস্ত কিছু একটু করে ক্লিপ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এই মুহূর্তে আমার ছোটো মামা শ্বশুর আর মামি শাশুড়ি এসছে, কারণ আমাদের আসার কথা ছিল না, হঠাৎ করে ওনারা এসছেন। মায়া আমি যতদিন এসেছি ততদিনে 1 বছর শুধু মাকে দেখেছি, মা এক দাদাকে ফোটা সেভাবে কেউ আসে না। তো এই বছরই আর কি হঠাৎ করেই এসছে। তো যাই হোক, বেশ ভালোই লাগছে, মায়েরও মনটা বেশ ভালো লাগবে। তো চলুন তাহলে দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর আমি তাহলে রান্নাগুলো সেরে নিই। আপনাদের সাথে আজকে আমি মালাই চিংড়ি কিভাবে করে থাকি, মানে মালাইকারি, চিংড়ির মালাইকারি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে আরও একটা বিষয় বলে রাখি, আমি কিন্তু এখানে চিংড়ি মাছটা ভাজছি না, আর সাথে কিন্তু আমার এখানে কোনো নারকেলের ব্যবস্থা নেই। তো নারকেল ছাড়া কি করে চিংড়ি মাছের মালাইকারি করা যায় সেটা আপনাদের দেখায়। তো এই দেখুন, কড়াইয়ে বেশ পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়েছি, আর এখানে 500 চিংড়ি মাছ রয়েছে, এটা হচ্ছে ওই বাগদা চিংড়ি। তো এখানে একটা পেস্ট রেডি করেছি, পেস্টের মধ্যে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর রয়েছে পোস্ত, চারমগজ, কয়েকটা কাজু, তো এইটুকুই রয়েছে। তো সেটা দিয়ে ভালো করে এই যে পেস্টটাকে কিন্তু আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। খুব বেশি নাড়বো না, তেলের মধ্যে একটু কালো জিরেও ফোড়ন দিয়েছিলাম, সাথে এখানে লবণ, হলুদ, সামান্য কয়েক দানা চিনি, গোটা কাঁচা লঙ্কা, আর সাথে দিয়েছিলাম 2 প্যাকেট গুঁড়ো আমুল দুধ। তো সেই আমুল দুধটাকে আমি এখানে অল্প জলে গুলে দিয়েছি, মানে আমার যতটা ঝোল আর কি করার দরকার। তো আমি এখানে খুব ঝোল করব না, ঝোলটা পুরোটাই শুকিয়ে নেব। আর তার উপরে মাছগুলো দিয়ে ভালো করে এখানে নেড়ে তারপরে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখেছি। এটা বেশ অনেকক্ষণ সময় লাগে হতে। তো ওটা সিমে দেওয়া থাক, আর ততক্ষণে এদিকে দেখুন আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, কারণ মামা তো ফোঁটা নিতে বসবে, আর সাথেই কিন্তু আমার ননদের ছেলেও চলে এসছে, তো তাকেও ফোঁটা দেবে আমার মেয়ে। তো তার জন্যে আর কি লুচি টুচিগুলো ভেজে নিচ্ছি। আর এই দেখুন বেশ মিনিট 20 পর ঢাকা খুলে দেখুন ঝোলের পর্যাপটা যখন এরকম হয়ে গেছে, তো এর উপরে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এইভাবে কিন্তু এবার নামিয়ে নেব। আর এর মধ্যে আপনারা খোয়া ক্ষীর দিতে পারেন। তো খোয়া ক্ষীরটাও খুব ভালো লাগে, মানে যেখানে নারকেল থাকবে না সেক্ষেত্রে কিন্তু আপনারা খোয়া ক্ষীর অ্যাড করতেই পারেন। আর আমার কাছে খোয়া ক্ষীর ছিল না বলে কিন্তু দিতে পারিনি। খোয়া ক্ষীর দিলে একেবারে বিয়েবাড়ির স্টাইলেই হয়ে যাবে। তো এই গেল আমার চিংড়ির মালাইকারি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আসলে আমার মায়ের কাছ থেকে চিংড়ির মালাইকারিটা শেখা, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই তো এদিকে আমাদের বাড়ির ফোটার আর কি নিয়ম যেটা সেটাই আর কি চলছে, মানে প্রত্যেক বাড়ির যেরকম এক একটা বাড়ির নিয়ম থাকে, তো সেরকমটাই নিয়ম এখানে চলছে। তো এদিকে আমার মেয়ে তার দাদাকে দিল ফোঁটা, এখানে আমার শাশুড়ি মা তার ছোট ভাইকে দিচ্ছে, আর এই হলো আমার মেয়ে তার 2 দাদা আর ভাইকে গিফট দিচ্ছে। তো ওটা হলো আমার ননদের ছেলে, আর এটা হলো আমার দেওরের ছেলে। তো তাকেও আপনাদের সাথে শেয়ার করব, সে একটু পরে আসবে। আর ইতিমধ্যে কিন্তু আমার হাজব্যান্ডও বাড়ি চলে এসছে, আর সে এসেই কিন্তু আমাকে এই যে রান্নাঘরে একটু হেল্প করছে। সবটাই হয়ে গেছিলো, শুধু চিকেনটাই বাকি ছিল। তো সেটা আমি বসিয়ে দিয়েছিলাম। তো ও বললো তুমি একটু রেস্ট নাও, আমি তো এই রান্নাটা করতে সাহায্য করি। তো বেশ এই দেখুন যেভাবে আর কি চিকেন কষা হয় সেভাবেই করা হয়েছে। আর এর মধ্যে আমি একটু টমেটো কেচাপ, সয়া সস আর চিলি সস অ্যাড করব। এটা খেতে খানিকটা ওই চিলি চিকেনের স্টাইলে হবে, অথচ একটু মানে নতুনত্ব একটু থাকবে। আর এর মধ্যে আমি কয়েক গোটা রসুন দিয়েছি। তো ওদিকে রান্না তো হয়ে গেছে, আর কি রান্না করেছি চলুন আপনাদের একবার দেখিয়ে দিই। এই হলো ফ্রাইড রাইস। তো এটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল, তবে আজ আর হলো না, অন্য দিন দেখিয়ে দেবো। আর এই হলো এক হাঁড়ি গরম ভাত, কারণ আমাদের বাড়ি অনেকে কিন্তু ফ্রাইড রাইস খায় না। শাক ভাজা, এটা হচ্ছে নোটে শাক ভাজা, আর এখানে রয়েছে কাতলা মাছ ভাজা। তো আজকের সম্পূর্ণ খরচ কিন্তু দিদি ভাইয়ের। আর এর নিচে রয়েছে সকালবেলাকার একটু ঘুগনি, সেটাও বেঁচে রয়েছে। আর এই হলো মায়ের জন্য মাছ, আর নিচে রয়েছে জলপাইয়ের চাটনি, আর সাথে রয়েছে এই যে
চিংড়ি মাছের মালাইকারি, যেটা নারকেল ছাড়া। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। আর এর নিচে রয়েছে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো এই হলো আমাদের ডাল। আর এখানটায় এই দেখুন, দাঁড়ান, আর কিছু নেই, যদিও চিকেনটা আমি গ্যাসের ওপরেই বসিয়ে রেখেছি। এই যে চিকেনটা হয়ে গেছে, তো গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে জাস্ট একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে বন্ধ করে দেবো। তো এই হলো আমাদের চিকেন কষা, একেবারে লাল লাল। তো যাই হোক, আমার রান্না বান্না কমপ্লিট। এবার বাড়ির শুদ্ধ সকলকে এক এক করে খেতে দেওয়ার পালা। আর এই খেতে দেওয়া, মাজা ঘষা সব কিছু মেটাতে মেটাতে আমার বিকেল 5টা বেজে গেছিলো। আর এদিকে এই যে আমার ননদ কিন্তু আমার হাজব্যান্ডকে, আমার দেওরকে, সবাইকে ফোঁটা দিচ্ছে। আর আমার হাজব্যান্ড দেওর এরা কিন্তু সব সময় খালি গায়ে থাকে, কারণ গরমে কাজ করে এসে না এরা গায়ে কোনো গেঞ্জি বা জামা রাখতে পারে না। তাই জোর করে এই নতুন জামা, মানে প্যান্ট আর গেঞ্জিটা পরানো হয়েছে। আর এদিকে কিন্তু আমার যে দেওরের ছেলেটি রয়েছে, মানে আমার সোনার ছোট ভাই, তো একমাত্র ভাই আর কি, তো তাকে এই যে ফোঁটা দিচ্ছে। আর এও কিন্তু দিদি বলতে পাগল, কিন্তু ফোনে দিদির কাছে যাবে। আর দিদি কিন্তু এই বেলা 2টো অবধি না খেয়ে রয়েছে ভাইয়ের জন্যে, এক ফোঁটা জলও কিন্তু মুখে দেয়নি, সে তার ভাইকে ফোঁটা দেবে। আর এই হলো আমার বড় জেঠ শ্বশুরের ছেলে, তো এটাও আমার দেওর, তো একেও আমার ননদ আর কি ফোঁটা দিয়েছে। আর এই হলো ভাইয়ের কাছ থেকে পাওয়া আমার সোনার গিফট। তো দেখুন তো কুর্তিটা কত সুন্দর হয়েছে, তাই না? আর এছাড়াও ওর দাদা দিয়েছে, ওকে টাকা দিয়ে দিয়েছে। আর এটা হলো আমার ননদের শাড়ি, মানে আমার বড় জ্যাঠা শ্বশুরের ছেলে তার দিদিকে দিয়েছে। এছাড়াও অনেক গিফট রয়েছে, আপনাদের সাথে হয়তো সবটা শেয়ার করতে পারবো না। একটা বিছানার চাদর, একটা কুর্তি, আরও একটা শাড়ি। তো এটা হলো আমার পিসি শাশুড়িমার মেয়ে, তো সে কিন্তু তার 2 দাদাকে ফোঁটা দিতে এসছে, তার বাড়ি নবদ্বীপ। তো সে এই যে এসছে, কারণ আমার হাজব্যান্ডরা গাড়িতে কাজ করে, তো তারা এসে ওইটুকু টাইমের মধ্যে তারা যেতে পারে না ফোঁটা দিতে, যে কারণে তারা বাড়িতে এসে কিন্তু ফোঁটার কাজটা দেয়। আর এরপরে এই যে এখন ওই বিকেল 4:30 পৌনে 5টা মতো বাজে। আর এদিকে ওই গিফটগুলো পড়া চলছে, কে কার কোনটা গিফট, আর সেটা তাদের গায়ে ফিটিংস কিনা সেটা দেখে নিচ্ছে, না হলে কিন্তু পাল্টানোর ব্যাপার থাকে। তো এই করেই আমাদের সারা দিনটা বেশ আনন্দ হুল্লোড় করেই কাটে। আর এরপরে এই যে চলবে এখন ফটোশ্যুটের পালা। তো এরই মাঝখানে বাইরে যদিও কালী পুজো কিছুদিন আগে গেল, তো আমার মেয়ে আর আমার দেওরের ছেলেরা দুজনে কিন্তু এখানে বাজি ফোটাচ্ছে। তো চলুন বাজি ফোটানো দেখতে দেখতে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করে দেবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের কোনো ভ্লগে। আর আমার প্রতিটি ভাই বোনেদের জানাই অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন।